7 নম্বরে কি বলছে লক্ষ্য করেন, এখানে বলছে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, দুইটি বীজগণিতীয় রাশি। ওকে, মানে দুইটা রাশি দিয়েছে। দেখছো উদ্দীপকগুলো কীভাবে দেয় তোমরা লক্ষ্য করছো? উদ্দীপকগুলো মাত্র এইভাবে দেয়, মানে কোনো ইনফরমেশনই থাকে না। ভেজালটা কিন্তু লাগাই এই জায়গায়, ঠিক আছে। এখানে বলছে কি প্রথম রাশি, ক নম্বরে বলছে প্রথম রাশির মান কত 0, মানে এ প্লাস বি প্লাস সি মান হবে কত, এটার মান হবে 0, এটা বলে দিচ্ছে। প্রমাণ করা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত 3ab সি, এটা প্রমাণ করতে হবে। একটু দেখাও সবাই আনসারের দিকে। এখানে লিখবা যে ক নম্বরে লিখবো প্রথম রাশির মান কত 0, পুরো বলে দিচ্ছে যে 0। তাহলে আমি যদি সিটাকে যদি ওই পাশে নিয়ে যাই কত হবে মাইনাস সি। এই অঙ্কটা ডিফারেন্ট, এই অঙ্কটা এটা এইটাই এই নিয়মেই, এবং অঙ্ক এটাই। ওকে, আসলে এটাই আসবে। তো বলছে এ প্লাস বি, আর সিটাকে আমরা কোন পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলাম। সিটাকে কোন পাশে নিয়ে গেলাম স্যার, ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস সি, যেহেতু আমাকে এ কিউব বি কিউব সি কিউব বের করতে হবে, এই কারণে ওই পাশে নিচ্ছি। সো নিয়ে কী করবো জানো, উভয় পক্ষের কিউব করবা, উভয় পক্ষের কী করবা, কিউবের সূত্রে ফেলবো। এটা কিন্তু ডিফারেন্ট অঙ্কটা অন্যগুলোর চেয়ে, এটা সূত্রের মতন, এটা তৈরি করতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস, আচ্ছা এ প্লাস বি হোল কিউব ইকুয়াল মাইনাস সি হোল কিউব করার পরে এ প্লাস বি হোল কিউবের এনে একটা সূত্র আছে। সূত্রটা কি, এক, এটা মানে অনুসিদ্ধান্ত, সূত্র না। এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে। আমি বলতে এই অঙ্কটার মতোই করবা, ঠিক আছে। এ প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা ডাইরেক্ট অনুসিদ্ধান্তটা, ঠিক আছে। তো বসাই দিবা যেভাবে আছে। আর এটার উপর কিউব দিলে কত হয়, মাইনাস সি হোল কিউবই হয়, মাইনাস সি হোল কিউব। হওয়ার পরে যে কাজটা করছি আমরা লক্ষ্য করবা, এ কিউব প্লাস বি কিউব, আর এই যে এখানে দেখো এ প্লাস বি এর মান কিন্তু মাইনাস সি, কোথায় পেয়েছি আমরা, ওই যে উপরে। এই যে এইটার একজন সি জায়গা নিছি, এ প্লাস বি এর মান কত মাইনাস সি, তাহলে এখানে এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি ইউজ করবো। বুঝাইতে পারছি জাহিন? এই এখানে যে সূত্রে যখন এ প্লাস বি বলছে, আর এখানে কিন্তু আমরা এ প্লাস বি এর মান কিন্তু মাইনাস সি ব্যবহার করছি, আছে কিনা উপরে, ওই উপর থেকে এখানে মানটা বসাই দিব, যে এ প্লাস বি এর জায়গায় আমরা চাইলে মাইনাস সি ইউজ করতে পারি। কথা ঠিক আছে স্যার? ইকুয়াল কত, মাইনাস সি কিউব, মাইনাস সি কিউব। এখন যে কাজটা করবো আমরা, এ কিউব প্লাস বি কিউব, আচ্ছা এ কিউব প্লাস বি কিউব, ওই যে এইটারে যদি আমরা এটার সাথে গুণ করি, কথা এটাকে মাইনাস, এটাকে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস 3ab হবে, 3ab ফলে কত হইল ইকুয়াল মাইনাস সি কিউব, ইকুয়াল মাইনাস কত সি কিউব। ওকে স্যার, এরপর যদি আমরা যে কাজটা করবো দেখো, এ কিউব প্লাস বি কিউব, এই মাইনাস সি কিউবটা আমরা যদি এই পাশে নিয়ে আসি, আর প্লাস 3abটার ওই পাশে নিয়ে যাই, দেখো তো এটাকে এই পাশে আনলে প্লাস সি কিউব, এটাকে ওই পাশে নিলে প্লাস 3ab ঘরে ঘরে আমার কাছে যেটা চাই সেটা কিন্তু উত্তর ওরা পেয়ে গেছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ab। এবার আসো খ নাম্বারটা যাও, প্রশ্ন আবার দেখো। বলছে প্রথম রাশি 10, মানে কত, এ প্লাস বি প্লাস সি এর মান কত 10। দ্বিতীয় রাশি কত 38, কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান কত 38, ঠিক আছে। হলে আমাকে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আচ্ছা বি মাইনাস সি হোল স্কোয়ার, এটাও তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সি মাইনাস এ হোল স্কোয়ার, এটাও তো সেম সূত্র। এর মান কত, খুব সহজ। চলো খ নম্বরটা দেখো, প্রশ্ন আনসারে গেছো, বিনতে আনসারে গেছো, সবাই দেখাও। বলছে এ প্লাস বি প্লাস সি এর মান বলছে 10, আর এ স্কোয়ার বি স্কোয়ার মান বলছে কত 38। আমার এখানে একটা নতুন সূত্র আছে, এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। বলো এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা সূত্র, এটা কি সূত্র। এখন আমার মান কিন্তু আছে কোনটা, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে মান নাই কোনটা, এই অংশের মান নাই, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নাই। তো আমি কি করব, 2 ইন্টু, এটা পিথাগোরাসের সূত্রটার মতো আর কি, ওই পিথাগোরাসের যেভাবে লিখি যে অতিভুজ স্কোয়ার
ইকুয়াল লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তো ওই পাশ থেকে যদি কোনো একটা আনি, এই পাশের প্রতিভুজটাকে এই সামনে বসে যায় না? ঠিক সেম একইভাবে ওই পাশে কোনটা ছিল, 2 × ab + bc + ca, এটাকে নিয়ে আসবো কোথায়, সামনে। আর এই পাশে যে ছিল তোমার a + b + c হোল স্কোয়ার, এটা যা ওই পাশে বসে যাবে কোথায়, সামনে বসে মাইনাস হয়ে যাবে। আর a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এটা চলে যাবে কোথায়, পিছনে। এবার দেখো তোমার এখানে a + b + c এর মান কত, 10 10 স্কোয়ার, আর ওটার মান কত, 38 স্কোয়ার। বিষয়টাকে বুঝাইতে পারছি? সরি 38, শুধু 38। ক্লিয়ার? আচ্ছা, দিলে কত আসে উত্তর, দেখেন উত্তর আসছে সেখানে 138, 62। কত, 62। ওকে ফাইন। এবার আমার যে মানটা চাইছে ওইটাতে চাই, মানটা কি, মানে এখানে কি করছি আমি, এই সূত্রে তিনোটা মান বের করে নিচ্ছি। এই একটা মান দেওয়া, এই মানটা দেওয়া, আর এই মানটা আমি বের করে নিলাম। মানে একটা সূত্রে, এই সূত্রে তিনটা মান, a + b + c, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, আর হচ্ছে 2 × ab + bc + c এর তিনোটা মান আমি বের করে নিলাম। অ্যান্ড তিনোটা মান বের করার পরে এখন আমি অঙ্কে যাব। অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখো, অঙ্কটাতে কি বলছে, a - b হোল স্কোয়ার + b - c হোল স্কোয়ার + c - a হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আসো a - b, আজকে অঙ্কগুলো শেষ করার পর আমি একটা অঙ্ক করতে দিব 5 মিনিট। যে পারবা তাদের একমাত্র ছুটি, মনে রাখবা। a - b হোল স্কোয়ার + b - c হোল স্কোয়ার + c - a হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a - b হোল স্কোয়ার সূত্রটা কি, a স্কোয়ার - 2ab + কি b স্কোয়ার। আর b - c হোল স্কোয়ার সূত্রটা কি, ওই a স্কোয়ার - 2ab কোনটা, এখানে b আর b হচ্ছে c, কথা ঠিক আছে, + c স্কোয়ার। আর এখানে a কোনটা, c, b কোনটা, a, তাহলে হবে a স্কোয়ার মানে c স্কোয়ার - 2ac + কি b স্কোয়ার। ওকে, b স্কোয়ার মানে a স্কোয়ার। এবার আমরা দেখবো a স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে। a স্কোয়ার কয়টা, দুইটা। b স্কোয়ার কয়টা, কই আর একটা কই, এই যে আরেকটা, এখানে দুইটা। c স্কোয়ার কয়টা, এখানে একটা, এখানে একটা, কয়টা, দুইটা। আর 2ab একটা, এই যে এখানে 2bc একটা, 2ac একটা। সো এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে একটা 2 কমন নিব। কমন নিলে কি থাকে, a স্কোয়ার + b স্কোয়ার + কি c স্কোয়ার। আর এখানে কি থাকে, একটা 2 কমন নিলে, -2 নিলে, যেহেতু মাইনাস কমন নিব, ab + bc + c সবগুলো কী হয়ে যাবে, প্লাস। আবার 2 কমন নিচ্ছি, ওখানে থাকবে ab থাকবে, bc থাকবে, ca থাকবে। থাকার পরে এখন মান বসাও, এটার মান কত, এটার মান কত, 38 36 দিছিস কেন, এটার মান কত, 38। আর এখানে ab এর মান কত, 2ab এর মান কত, 62 বের হয়েছে না, একটু আগে বের করে আসছে কিন্তু। তাহলে 38 গুণা কত, 76 + 62, 76 আর 62 কত, যত আসে, কোথায় মাইনাস, এটা এখান থেকে মাইনাস হবে না, হ্যাঁ মাইনাস হবে। তো এ প্লাস করছে কেন, এখানে কারণ আছে ভাইয়া, এই যে আপনি যেখানে দিছিলেন না, স্যার এটা মাইনাস হবে, ঠিক আছে, এখানে মাইনাস, যেহেতু এখানেও কি মাইনাস, তাহলে 76 থেকে 62 মাইনাস করলে কত, 10 না কত, 62 গেলে কত থাকে, 14। আনসার তাহলে 14। আচ্ছা, মাইনাস থাকলে তো মাইনাসই করবো। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। আপনি যেখানে দিছেলেন ওই জায়গায় বুঝছিল, জাস্ট একজনের খাতে ভুল করলেও সবাই ভুল করবা, তোমাদের চোখ নাই, বিয়া তো খালি কপি মারো। দেখো প্রথম রাশি কত, আবার প্রশ্ন যাও, গ নাম্বারটা দেখো, প্রথম রাশির মান হচ্ছে 0। প্রমাণ করো যে b + c হোল স্কোয়ার বাই 6bc, c + a হোল স্কোয়ার বাই 6ca, a + b হোল স্কোয়ার বাই 6ab, এটার মান হাফ প্রমাণ করতে হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখাও, আমরা যে কাজটা করব, একটা বিষয় মনে রাখবো, এখানে একটা মান লাগবে, ওই যে আমরা কতে পাইছি না, a³ + b³ + c³ এর মান কত, 3abc, এটা কিন্তু কতে পাইছি, কোথায় পাইছি, কত, এটা মাথায় রাখবার। a + b + c এর মান কত ছিল, কতে 0। তো এখান থেকে যদি আমি এটাকে ওই পাশে নিব, কারণ ওই পাশে নিব, একে ওই পাশে নিলে কী থাকে, b + c এর মান হচ্ছে -a। আবার a + b + c এর মান কত, 0। এখান থেকে যদি আমি বিটাকে ওই পাশে নিই, তাহলে -b। আবার a + b + c সমান 0, এখান থেকে যদি আমি সিটাকে ওই পাশে নিই, -c, মানে প্রত্যেকটা থেকে 3বার মান বের করব। একবার একে ওই পাশে নিব, একবার বির ওই পাশে নিব, একবার সির ওই পাশে নিব। ঠিক আছে, ও আর লিখছি, তুমি সোজাসুজি লিখতে পারো। মানে এটা কেন আমি দেখাই, এটা অঙ্কের স্বার্থে, চলো অঙ্কের স্বার্থে দেখাই। এই যে লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা,
এই যে এটার মানটা ডাইরেক্ট বসাই দিলাম, বি প্লাস সির মান কত মাইনাস এ, এই যে ওই পাশে নিছিলাম, তো এটার পরিবর্তে জাস্ট মাইনাস এ স্কোয়ার বসাই দিব, বুঝছো? এই যে এনে কত সি প্লাস এর মান কত মাইনাস বি, এ মাইনাস বি স্কোয়ার বসাই দিব। এরপরে এ প্লাস বির মান কত মাইনাস সি, মানে সি স্কোয়ার বসাই দিলাম। এটা আমাদের জন্য সহজ হবে। আর এরপরে যে কাজটা করবো একটু দেখাও, এখানে দেখো, এখানে স্কোয়ার যদি মাইনাসের উপর দিয়ে, আমরা জানি স্কোয়ারটা কি মাইনাসটা আর থাকবে না, মাইনাসটা কি আর থাকবে না, তাহলে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কী থাকবে বলেন তো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে এই জায়গাটা থাকবে। আর এখানে যে সিক্স, সবগুলোতে কিন্তু সিক্স আছে, আমরা একটা সিক্স কমন নিলাম। আর এখানে বি আছে, এ আছে, সি আছে, মানে প্রতিটা থেকে কমন যায় একমাত্র এ বি সি। আমরা লসাগু মানে কি জানি, যেগুলো কমন আনকমন, সব কমন যেগুলো ডবল আছে সেগুলো নিব কয়বার? একবার। এটাই হচ্ছে লসাগু। তাহলে সিক্স এ বি সি কমন যায়। কমনগুলো দেখো, সিক্সে যদি কাটি, আর এখানে এখানে যদি বিসি, এই যে বিসি আর বিসি কাটি, এখানে থাকবে কি আমার এ দিয়ে যদি এ স্কোয়ারে গুণ দিই কত হবে? এ কিউব। কথা ঠিক আছে? সেম একইভাবে যদি আমি এখানে সি এ কাটি, আবার এ কাটি, আবার 6 কাটি, থাকবে কত? বি এর বি স্কোয়ারের সাথে যদি গুণ দিই কত থাকবে? বি কিউব। কথা ঠিক আছে? আবার যদি এখানে 6 কাটি, এ কাটি, বি কাটি, সি থাকবে, সি রে সি স্কোয়ারের সাথে দিলে কত? সি কিউব। বুঝতে পেরেছো? তো এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা কত একটা আনসার পাইছিলাম না? কত? 3abc, ওই 3abc বসাই দিছি। এবার দেখো, এ কাটা, বি কাটা, সি কাটা, 3 দিয়ে 6 কাটা কত? 2, উপরে কিছু নাই, তাহলে 1, তাহলে উত্তর কত হবে? 1/2। আমি আশা করি অঙ্কটা বোঝাইতে পেরেছি। তাহলে